তো আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল সম্পর্কে যদি আমরা একটু আইডিয়া দেই তাহলে ব্যাপারটা এরকম যে আমরা ম্যাথমেটিক্স করতে গিয়ে আমরা অনেক সময় দেখেছি যে হোয়াট ইজ ভ্যারিয়েবল। যেমন আমরা চলক নামটা অনেকবার শুনেছি, ঠিক আছে? এক্স ওয়াই জেড এর ভিতরে আমরা মান রাখছি বিভিন্নভাবে। তো আলটিমেটলি ওটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে জানি, বাট এভাবে যদি আমরা ছেড়ে দেই যে ভ্যারিয়েবল এটাই, তাহলে আপনাদের জন্য অনেক কনফিউজিং হয়ে যাবে, জিনিসটা বুঝতে অনেক কষ্ট হবে। তো আমরা কিছু রিয়েল লাইফ ও এক্সাম্পলের মাধ্যমে উম, শেখার চেষ্টা করব যে আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি, ভ্যারিয়েবলটা লাগবে কেন, আর ভ্যারিয়েবলটা এত হচ্ছে ইম্পর্টেন্ট কেন। আর আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের জগতে যখন আমরা একা একা প্রোগ্রামিং শিখতে যাই বা কারো কাছেই শিখতে যাই, তখন যদি এই ভ্যারিয়েবল জিনিসটা যদি না শিখতে পারি তখন আমরা আলটিমেটলি ঝরে পড়ি প্রোগ্রামিং থেকে। যখন প্রোগ্রামিংটা শেখা আর হয় না বা শেখা পসিবল হয় না, কারণ একটা ল্যাঙ্গুয়েজের মেইন কোর জিনিস হচ্ছে ভ্যারিয়েবল। তো আপনার যদি ভ্যারিয়েবল সম্পর্কে আইডিয়া কম থাকে বা ভ্যারিয়েবল নিয়ে কনফিউজিং থাকে, ইউজ করতে ঠিক মতো না পারেন, তাহলে কিন্তু আপনি কি একটা প্রোগ্রামিং ভালোভাবে শিখতে পারবেন না। কারণ ভ্যারিয়েবলের গুরুত্বটাই অনেক। আপনি যেখানেই যাবেন, যাই করবেন না কেন, সব কিছুতে ভ্যারিয়েবল ইনভলভ। এমনকি আপনারা জ্যাঙ্গো করার সময় অলরেডি ভ্যারিয়েবল ইউজ করে আসছেন, বাট আপনারা জানেন না যে ভ্যারিয়েবল কী জিনিস, ঠিক আছে? অথবা অনেকেই জানেন, অনেকেই হচ্ছে ইউজ করছেন। তো আমি তাদের কাছ থেকে একটু মতামত নিব যে ভ্যারিয়েবল জিনিসটা কি, যদি দুই একজন বলতেন। কেউ বলবেন যে ভ্যারিয়েবল আসলে বলতে কি বুঝেন আপনারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? আর কিছু কোর কনসেপ্ট আছে যেমন ভ্যারিয়েবল, তারপরে কন্ডিশন, এরপরে সুইচ কেস, এরপরে হচ্ছে আপনার লুপ, ফর লুপ, হয় লুপ যেগুলা, তারপরে হচ্ছে অ্যারে, এরপরে ফাংশন, রিকারশন, স্ট্রিং, তারপরে হচ্ছে আপনার স্ট্রাকচার। এই জিনিসগুলো সবগুলা সেম, ঠিক আছে? প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই কয়টা জিনিস থাকে, একেবারে বেসিক জিনিস, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে সব কনসেপ্টই সেম। তো আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজে যদি এটা বুঝতে পারেন, তাহলে পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে, হাজার হাজার ল্যাঙ্গুয়েজ, আপনাকে শিখতে মাত্র 1 মিনিট লাগবে, ঠিক আছে? সো আপনি যদি পাইথন ভালোভাবে পারেন তাহলে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট হইতে আপনার খুব বেশি হলে 2 থেকে 3 দিনের ব্যাপার, ঠিক আছে? অথবা 2 ঘন্টা বা 3 ঘন্টার ব্যাপার হইতে পারে। এটা আপনার আহ, শেখার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু পারেন, ঠিক আছে? বাট এতটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আপনারা যদি একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালোভাবে পারেন তাহলে আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা কোনো ব্যাপার না। সো আপনাকে যদি কেউ বলে যে আমি এই পারি ওই পারি, তাহলে এত হতাশ হওয়ার কিছু নাই। আপনি একটা ভালোভাবে পারলে ও যা না পারে তার থেকে বেশি পারবেন, ঠিক আছে? সো আপনি এখন আপনাদের মধ্যে কেউ বলবেন যে আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি, তারা আপনারা কি বোঝেন ভ্যারিয়েবল বলতে? হাত তোলেন কেউ। আপনারা উইলিংলি পার্টিসিপেট করতে চান না, এটা কেন আমি জানি না। আপনারা যদি নিজের মনের কথা না বলেন তাহলে আমি বুঝবো কিভাবে যে আসলে আপনাদের মধ্যে কি আছে আর আমি কি দিচ্ছি? এনিওয়ান, কেউ আছেন? বলবেন ভ্যারিয়েবল জিনিসটা কি? হাত তুলেন তো। ওকে, রাহাত সাহেব বলেন যে ভ্যারিয়েবল জিনিসটা কি, আপনার কাছে কি মনে হয়? ওকে, আর কিছু বলবেন? মানে এই একটা লাইন বলবেন না আরো কিছু বলতে চান? হ্যাঁ, জেরিন ম্যাডাম বলেন। আপনার একটা সাউন্ড মানে ইয়া করে দেন, কেটে দেন। এই যে যেমন আমার এই সাউন্ডটা আছে না ডেস্কটপে, এটা কেটে দেন। ওকে, আর কিছু? মানে আর কিছু অ্যাড করবেন? হুম। হুম। ওকে। ওকে, তো আর কেউ, এনিওয়ান, আর কিছু অ্যাড করতে চান?
কেউ নাই? গোলাম মাওলা, তারপরে প্রিয়াঙ্কা ম্যাডাম, এরপরে সোনিয়া আক্তার, জেরিন, ইয়াসিন, ইয়াসির। জেরিন তো বললেন। রোমান সাহেব। হ্যাঁ, বলেন। আপনার কিছু বলার আছে যে ভ্যারিয়েবল জিনিসটা কি? আমি আসলে আপনাদের নলেজটা জানতে চাচ্ছি যেন আমি আপনাদেরকে ওইভাবে ইনপুটটা দিতে পারি। এর বাইরে কিছু বলার নাই। আচ্ছা, রোমান সাহেব কিছু বলবেন? হুম, সেটা তো বলছে। আর আর কিছু বলবেন, নতুন কিছু? ক্লাসে অলরেডি 17 জন দেখাচ্ছে, এর মানে কি আহ, বের হয়ে গেছে বা এরকম কিছু? আমি অনেককেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বলেন। শুনে বলেন। হুম, এটা তো হ্যাঁ। প্রিয়ন্তী ম্যাডাম কিছু বলবেন? গোলাম মাওলা তো মনে হয় নাই। প্রিয়ন্তী ম্যাডাম আছেন? আচ্ছা, কাজী বনি, আমিন। কে হাত তুলছে নাকি? হ্যাঁ, কাজী মনি আমিন বলেন। ওকে। আর কিছু বলবেন? উদাহরণ দিতে পারেন, সমস্যা নাই। আমি তো চাই আপনি বলেন, উদাহরণ দিলে তো আরো বেস্ট। এই যে আমার উদাহরণ যদি আপনি দেন তাহলে হবে? আপনি আপনার মতো দেন, আমি তো ক্লাসে এগুলো বলছি, তাই না? এমন কিছু বলেন যেটা আপনার আইডিয়া। ঠিক আছে, অনেক উদাহরণ আছে। ওকে, বলা যায়, বলা যায়। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি আপনাদের মতামত নিলাম। এবার আমি আমার মতো করে বলি, চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর। জানি না আমি কতটুকু পারবো, তবে আজকের পর থেকে আপনারা প্রোগ্রামিং বা এই জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করবেন, এতটুকু আমি কথা দিতে পারি, যেটা কাজী বনি আমিন বললো। ঠিক আছে? তো আমরা ভ্যারিয়েবলকে এভাবে বলতে পারি, আমরা আগে দেখে নেই ভ্যারিয়েবল আমরা দেখছি কিনা এর আগে। ঠিক আছে, সেটা আগে দেখে নেই। ও, তো আমরা এগুলো বাদ দেই। আমরা যদি এভাবে দেখি যে আমরা এক্স ইকুয়াল টু ওয়ান এরকম দেখছি না ছোটবেলায় বীজগণিতের অঙ্কে? দেখছি না? কেউ কথা বলে না। আছে ক্লাসে? ওকে, মা পূজা, সাবিন, কে এটা? ওকে। তো এখন এই যে এক্সটাকে, এটাকে আমরা প্রথমত বাংলায় বলি চলক। ঠিক আছে, ইংলিশে বলি ভ্যারিয়েবল। তো এই যে ভ্যারিয়েবল, এই কথাটা যদি আমরা একটু ভাঙি তাহলে বুঝতে পারবেন যে আসলে ভ্যারিয়েবল জিনিসটা কি। ঠিক আছে, বলছে ভ্যারিয়েবল। ঠিক আছে, এরকমই তো কথা নাকি? তো এটাকে যদি আমরা একটু আলাদা করি, ভ্যারি এবং এবল। ঠিক আছে, তো ভ্যারি কথাটার অ্যান্সার কি এর আগে দেখছেন কোথাও? ভ্যারির অর্থ কি আর এবল এর অর্থ কি? কেউ বলতে পারবেন? ভ্যারি বলতে কি বোঝায় বাংলায়? আর এবল মানে কি বোঝায়? হুম, বলেন।
হ্যাঁ, বদলাইতে সক্ষম। ভ্যারি মানে হচ্ছে চেঞ্জেবল, ঠিক আছে? তাই না, এক একজনের ক্ষেত্রে ভ্যারি করে মানে কি এক একজনের ক্ষেত্রে চেঞ্জ হয়, তাই না? তো ভ্যারি মানে কি চেঞ্জেবল। তো অ্যাবল মানে কি সক্ষম, তাহলে চেঞ্জ করার সক্ষমতা আছে। তো চলক মানেও সেম, যে চলক কি করে, চলতে চলতে পরিবর্তন হইতে পারে, ঠিক আছে? তা আপনি আজকে ধরেন আপনাদের বয়সটা কি প্রতিদিন চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কিনা? আজকে আমি যদি ১ বছর, মানে আমার যদি বয়স হচ্ছে কত ২৫ বছর ৫ মাস হয়, ৩ দিন হয়, তার মানে কালকে হয়ে যাবে আমার ২৫ বছর ৩ মাস ৬ দিন। তার মানে কি আমার বয়সটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে। তার মানে আমার বয়সটাকে কি বলতে পারি, চলক বলতে পারি? আপনাদের কি মনে হয়? বলতে পারি, তাই না? প্রিয়াঙ্কা ম্যাডামের কাছে আমি একটা কোশ্চেন করি, যে ম্যাডাম যদি হচ্ছে আমাদেরকে দাওয়াত দেয়, ঠিক আছে, তো দাওয়াত দিলে আমাদের রান্না করে খাওয়াবে কিনা? প্রিয়াঙ্কা ম্যাডাম কি আছে, নাকি দাওয়াতের কথা শুনে ভয় পেল? ম্যাডাম, উনি মনে হয় ব্যস্ত আছে। আচ্ছা, যাই হোক, প্রিয়ন্তী ম্যাডাম আছে? তো ধরেন আপনি আমাদেরকে যদি দাওয়াত দেন, তাহলে আমাদের রান্না করে খাওয়াবেন? আচ্ছা, রান্না করার দরকার নাই, আপনি হচ্ছে শরবত করে খাওয়াবেন কিনা? আচ্ছা, তো এখন শরবত কত রকমের হইতে পারে আমাকে বলেন তো? দেখা যাচ্ছে লেবু শরবত, তারপরে হচ্ছে রুয়াবজা শরবত, তারপরে হচ্ছে আহ, আপনার ওই যে ট্যাং টুং আছে, রাসনা, এগুলো দিয়ে করতে পারেন। আবার হচ্ছে বিভিন্ন ধরনের জুস, যেমন হচ্ছে আপনি কি খাওয়াইতে পারেন, পাপায়া জুস খাওয়াইতে পারেন, করলা জুসও খাওয়াইতে পারেন আমাদের, ঠিক আছে, যেন আজীবনে না যায়। ওকে, জুস খাওয়াইতে পারেন, ঠিক আছে, যেন ডায়াবেটিস হয়ে যায়, হ্যাঁ, এরকম টাইপের। তো এখন ব্যাপার হচ্ছে যে গ্লাসে খাওয়াবেন, সেই গ্লাস কি হচ্ছে শুধুমাত্র কি একটা শরবতই নিতে পারবে, নাকি বিভিন্ন ধরনের শরবত তার মধ্যে দিয়ে খাওয়ানো যাবে? কিন্তু অন টাইম, মানে অ্যাট এ টাইম আপনি কয় ধরনের শরবত খাওয়াতে পারবেন একটা গ্লাসে? তার মানে অ্যাট এ টাইম মানে একবার, প্রথমবার যদি আপনি আমাকে খাওয়ান, তাহলে ওই গ্লাসে শুধুমাত্র একটাই শরবত থাকবে, হয় লেবু শরবত, নয় আমের জুস, অথবা যে কোনো কিছু। তো পরের বার যদি আপনার বাসায় যাই, সেম জিনিস না খাওয়াইতে চান, তাহলে কি করবেন? আবার হচ্ছে আপনি অন্য একটা জুস খাওয়াবেন বা অন্য একটা শরবত, কিন্তু গ্লাসটা কি আলাদা হচ্ছে? গ্লাস তো ওইটাই থাকতেছে। তো আপনি চাইলে গ্লাসও চেঞ্জ করতে পারেন, বাট ধরেন সেম গ্লাসে যদি আপনি অন্য কোনো শরবত দেন, তাহলে কি দেওয়া যাবে না? দেওয়া যাবে। তা সেম জিনিসটাই, যে ধরেন আপনি এক্স হচ্ছে আপনার গ্লাস, তো একবার আপনি এক দিলেন, এর পরের বার আপনি দুই দিলেন, ঠিক আছে? তো মানটা কি চেঞ্জ হইলো, নাকি সেমই আছে, নাকি হচ্ছে এক আর দুই একসাথে আছে, কোনটা? এক আর দুই একসাথে আছে, চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো আপনার এই যে এক লাইনে, মানে প্রথমবার গেছি তখন আপনি ১ নম্বর শরবত দিছেন, ২ নম্বর লাইনে ২ নম্বর শরবত, গ্লাস কিন্তু সেম গ্লাসেই দিছে। তো ওই গ্লাসের ভিতরে যে শরবত আছে, প্রথমবার যখন গেছি ওই শরবত রেখে দিছেন, আবার পরের বার যখন শরবত দিছেন তখন ওই দুটা শরবত একসাথে মিলাই দিছেন, তাই না? এরকম কিছু, নাকি ওই গ্লাসটা ধোয়া ছিল, পরে আবার আপনি নতুন গ্লাস, হ্যাঁ, নতুন করে শরবত বানায় দিচ্ছেন, কোনটা? আচ্ছা, এটা যদি আমরা দেখতে চাই যে এক্স এর ভিতরে ভ্যালু কি আর ওয়াই এর ভিতরে, মানে পরের এক্স এর ভিতরে ভ্যালু কি, সেটা তাহলে বুঝতে পারবো। তো আমরা জানি যে প্রিন্ট করলে কি হয়, যে কোনো জিনিসে আউটপুট দেখা যায়। তো এক্স যদি ডিরেক্ট দিয়ে দেই, তাহলে এক্স এর ভিতরে কত আছে আমাদেরকে আউটপুট দিয়ে দিবে, ঠিক আছে? তো দেখেন আমাদেরকে আউটপুট দিচ্ছে ১, ঠিক আছে? আচ্ছা, এবার ১ নম্বর লাইনের পরে এক্স ইকুয়াল টু 2 দিচ্ছি। এখন যদি রান করি, ঠিক আছে,
এক নম্বর লাইনে এক্স এর ভিতরে এক আছে, দুই নম্বর লাইনে এক্স এর ভিতরে টু আছে। এখন প্রিন্ট করতেছি এক্স, তাহলে এই যে এক্স, এটা হচ্ছে আমি পরের বার যখন আপনার বাসায় গেছি, ঠিক আছে। এখন যদি রান করি তাহলে ওই গ্লাসের ভিতরে এক থাকবে না দুই থাকবে? কোনটা থাকবে? দুইটাই থাকবে, তাই না? এক আর দুইও থাকতে পারে, আবার দুইও থাকতে পারে, একও থাকতে পারে। তাহলে আমরা একটু রান করে দেখি। বলতেছে যে প্রিয়ন্তী ম্যাডাম খুব ভালো, সে হচ্ছে নতুন করে শরবত দিছে, আগে শরবত দেয় নাই। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে পাত্র সেম আছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি পাত্রের ভিতরে মানে গ্লাসের ভিতরে যে জুসটা দিছিলেন ওটা একটা ভ্যালু, প্রথমবার যখন গেছিলাম তখন একরকম ভ্যালু ছিল, পরের বার কিন্তু আপনি ওই গ্লাসেই দিছেন বাট অন্য কিছু দিছেন। তো আমি তাহলে এখন যদি গ্লাসের ভিতরে চেক করি যে ওই গ্লাসে কি আছে, তাহলে আমি কি আগে শরবত দেখতে পাবো না পরে শরবত দেখতে পাবো? পরেরটা। তার মানে ব্যাপারটা হচ্ছে যে পাত্রের ভিতরে আপনি লেটেস্ট যেটা রাখবেন সেটাই আমি দেখতে পাবো। এম আই ক্লিয়ার? তার মানে এখন দেখেন পাত্র সেম আছে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে কিনা? তো এই যে চলকের মান চেঞ্জ হইতে পারে এজন্য এটাকে বলা হয় চলক। ঠিক আছে, পরিবর্তনশীল। ঠিক আছে, অ্যাবল, ভ্যারি অ্যাবল মানে পরিবর্তন হওয়ার ক্ষমতা আছে যার। তো সে নিজে চেঞ্জ হয় নাই কিন্তু তার মানটাকে চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারছি? তো এই জন্য আমরা এটার নাম বলি ভ্যারিয়েবল, যে তার মান চেঞ্জ হইতে পারে, ভ্যালু চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার? ওকে, আমি আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হইতেছে যে আমরা যখন রান্না করি তখন ধরেন আপনার বাসাতে একটাই পাতিল আছে, ঠিক আছে। তো ওই পাতিলের ভিতরে আপনি হচ্ছে ভাত রান্না করবেন, তরকারি রান্না করবেন, তাহলে ভাত আর তরকারি একসাথে রান্না করবেন নাকি একটা শেষ হবে তারপর একটা করবেন? তো ওই ধরেন ভাত রান্না শেষ, এরপরে আপনি এখন তরকারি রান্না করবেন, তাহলে ভাতের ভিতরে তরকারি দিয়ে দিবেন নাকি ভাতটাকে সরায় তারপরে হচ্ছে তরকারি দিবেন? তার মানে কি রিয়েল লাইফ উদাহরণের সাথে এটা কি যাচ্ছে যে আমরা পাত্রটাকে বারবার ইউজ করতেছি কিন্তু ভ্যালু গুলাকে চাইলে চেঞ্জ করতে পারতেছি, পারতেছি কিনা? আমি কি বুঝাতে পারতেছি? এই জন্য এটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে আমরা আরেকটা জিনিসও বলতে পারি যে ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো সেগুলো কি হয়ে যাচ্ছে, একবার চেঞ্জ হয়ে গেলে আর ওটাকে আমি ফেরত আনতে পারবো না। যেমন এক্স এর ভ্যালু যে আগে এক ছিল, এরপরে যে টু হয়েছে, আমি এই একে আর কখনোই আনতে পারবো না। আমি কি বুঝাতে পারছি? মানে কি সে ভুলে যাবে যে এটার ভিতরে কিছু ছিল, এখন যেটা আছে সেটাই তার মান। এম আই ক্লিয়ার? তো তাহলে আমরা আরেকবার বলতে পারি যে কি ভ্যারিয়েবল ভোলাটাইল, মানে সে ভুলে যায়। বুঝতে পারছি? সে আগের যে ভ্যালু আছে সেটা কি হয়ে গেছে, রিপ্লেস হয়ে গেছে। আর রিপ্লেস হয়ে গেলে ওই জিনিসটাকে কি করতে পারবো না, আর খুঁজে বের পারবো না। বুঝতে পারছি? তাহলে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হলো ভ্যারিয়েবল কি করতে পারে, ভ্যালু চেঞ্জ করতে পারে। আর একটা হলো কি ভোলাটাইল, মানে সে ভুলে যায়, আগের যে ভ্যালু ছিল সেগুলো মনে রাখতে পারে না। আচ্ছা, তো আরেকটা কথা আছে, সেটা কি, এটা একটা পাত্র, কন্টেইনার যেটা তারা বলছে। তো আলটিমেটলি আসলেই হাঁড়ি পাতিল তারপরে গ্লাস এগুলো কি আসলে একটা পাত্র না যার ভিতরে আমরা ভ্যালু রাখতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? তো এখন এই ভ্যালুগুলা আবার হচ্ছে বিভিন্ন ধরনের হইতে পারে। যেমন আপনি গ্লাসে শুধু হচ্ছে তরল জাতীয় জিনিস রাখেন, এটা আপনার কনসেপ্ট, তাই না? বাট এখানে হার্ড জিনিসও তো রাখা যায়। যেমন আপনি চাল যখন মাপেন তখন তো গ্লাস দিয়ে মাপেন, মাপেন কি না? মাপেন। তো তাহলে ওই যে গ্লাসের ভিতরে আপনি কিন্তু শক্ত জিনিসই রাখছেন, আপনি কিন্তু তরল জিনিস রাখেন নাই। তার মানে আপনার ভ্যালু বিভিন্ন প্রকারের হইতে পারে। এটা ডিপেন্ড করবে ওই ভ্যালুটা আপনি কি দিবেন সেটার উপর ডিপেন্ড করবে যে আপনার ভ্যারিয়েবলটা কি হবে। বুঝতে পারছি? তো যদি আপনি ওটার ভিতরে আপনি চাল রাখেন একটা গ্লাসের ভিতরে, তাহলে এখন কি আর আপনি বলতে পারবেন যে এটা তরল জাতীয় পদার্থই শুধু ধারণ ধারণ করতে পারে? তাহলে এখন ওটাকে আপনি বলবেন কি যে এটার ভিতরে এখন শক্ত জিনিস আছে। যখন তরল রাখবেন তখন বলবেন এটার ভিতরে তরল আছে। যখন তরল এবং হার্ড দুটার মাঝামাঝি জিনিস থাকবে তখন বলবেন যে এটা মাঝামাঝি জিনিস আছে। তার মানে কি আপনি একটা ভ্যারিয়েবল বা একটা পাত্রকে আপনি তখনই নাম দিতে পারবেন ওই নাম ব্যবহারের উপর ডিপেন্ড করবে, তাই না? তো আমরা বলি যে ভাতের হাঁড়ি, দুধের হাঁড়ি, চায়ের হাঁড়ি,
এরপরে হচ্ছে ভাজা পোড়া করার জন্য কড়াই, ঠিক আছে? তো সবগুলাই কিন্তু পাত্র, বাট আমরা আলাদা আলাদা নামকরণ করি। ব্যাপারটা কি বুঝাইতে পারতেছি সবাইকে? সবাই কি বুঝতে পারতেছেন? তো আমরা আলাদা আলাদা, তাহলে কি আমরা কেন হচ্ছে আলাদা নাম বলতেছি? যেন ওই নামটা দেখলেই, ওই নামটা শুনলেই যেন বোঝা যায় যে ওইটার কাজটা কি। যেমন আমি যদি বলি যে হচ্ছে ভাতের হাঁড়ি, তার মানে কি আপনারা বুঝে যাবেন সহজেই যে এখানে ভাত রান্না করেন। ব্যাপারটা কি বুঝাতে পারছি? আপনাকে যদি বলা হয় দুধের হাঁড়ি, তার মানে কি আপনার ওটাতে দুধ গরম করে। যদি বলা হয় চায়ের পাতিল বা চায়ের হাঁড়ি, তার মানে কি ওটাতে চা রান্না করে, যার কারণে ওটার নাম আপনারা ওটা দিচ্ছেন। হ্যাঁ, বলেন মোর্শেদ মুশফিক। ওয়ালাইকুম সালাম, বলেন। ক্লাসের মাঝখানে কি আসলে এটা জরুরি দরকার ছিল কথা বলা অ্যাটেন্ডেন্স নিয়ে? তো অ্যাটেন্ডেন্স পাবেন না এটাই তো স্বাভাবিক। আপনি 11:30টায় আসছেন, মানে ক্লাস অর্ধেক শেষ হয়ে গেছে। আমি মানে লেকচার দিচ্ছি, এর মাঝখানে এইটা কি খুবই ইম্পর্টেন্ট? মানে আপনাদের কমন সেন্সও খুব একটু। আপনি যখন বলতাম যে কোনো কোয়েশ্চেন আছে কিনা, তখন আপনি জিজ্ঞাসা করলে একটা ব্যাপার ছিল, আমাকে থামায় আপনি, এটা ঠিক হয়নি। আপনাদেরকে বুঝতে হবে যে কখন কথা বলতে হয়। একটা ফ্লোতে ছিলাম। যাই হোক, তো এখন আমরা কি করতেছি, পাত্র অনুযায়ী আমরা বলতে পারতেছি যে এইটার কাজ এইটা। তো ওইরকম আমাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের ভ্যারিয়েবলের নামকরণ আছে। তো আমরা সামনে যে এগুলো দেখব। তো আমাদের কয়েকটা জিনিস খুব তাড়াতাড়ি শিখে ফেলা উচিত, সেটা হচ্ছে যে বিশেষ করে প্রিন্টের ব্যাপারটা, ঠিক আছে? তা আমরা যদি কোনো কিছু আউটপুট করতে চাই, মানে দেখতে চাই যে আমার এই কোডটা আসলে রান করতেছে কিনা বা আমার প্রপারলি আউটপুট দিচ্ছে কিনা, তো ওইটার আউটপুট আমরা যেহেতু মানুষ, হিউম্যান, তো আসলে ওটা যে, আচ্ছা, লাগাই টাগাই যাও তালা টালা। আচ্ছা, তো আমরা প্রপারলি যদি ওইটাকে দেখতে চাই যে আসলে প্রোগ্রাম এটার আউটপুট কি দিচ্ছে, তো আমরা তো আর ভিতরে জিনিসটা দেখতে পারবো না, তাহলে আমাদেরকে দেখাইতে হয়। প্রোগ্রামকে বলতে হয় যে তুমি আমাকে এটার অ্যান্সারটা দেখাও। তো ওই অ্যান্সারটা দেখার নিয়মটা হচ্ছে প্রিন্ট। তো আমরা আগে প্রিন্টটা দেখে নেই। প্রিন্ট, তো প্রিন্ট লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলে এটা একটা ফাংশন। আমরা একটা শর্টকাট নিয়ম মনে রাখি, যেটা আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আজীবন কাজে লাগবে। সেটা হচ্ছে যে কোনো নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এইরকম ফার্স্ট ব্র্যাকেট থাকে নামের পরে, ঠিক আছে, তাহলে আমরা ওটাকে বলবো একটা ফাংশন। কি বলবো? ফাংশন। আচ্ছা, তারপরে আমরা এটাকে একটা ফাংশন বলতেছি। ফাংশন আবার দুই রকমের আছে। একটা হলো ম্যানুয়ালি তৈরি করা যায়, আর একটা হলো বিল্ড করাই আছে, আপনি ইউজ করবেন। তাহলে বলেন এইটা কি আমরা ম্যানুয়ালি বানাইলাম নাকি এটা বিল্ড করা আছে? তার মানে একটা হচ্ছে আগে থেকে বানানো আছে, আপনি জাস্ট ইউজ করবেন। আর একটা হচ্ছে আপনি নিজে থেকে বানাবেন, ঠিক আছে? তাহলে একটা হলো আপনার ক্রিয়েট করা, আর একটা হলো বিল্ডিং। তো আমরা বিল্ডিং জিনিসগুলাকে নিয়ে ইউজ করব, আর যখন আমাদের ফাংশন বানানোর জন্য যে টপিক ফাংশন, ওখানে গেলে আমরা বুঝাবো যে কিভাবে ফাংশন একটা বানাইতে হয় নিজের, ঠিক আছে? তো আপাতত তাহলে এই যে প্রিন্ট, প্রিন্ট কথাটা হচ্ছে একটা কিওয়ার্ড। কি বলে? এটা একটা কিওয়ার্ড। তো একটা কিওয়ার্ডকে বোঝায় এভাবে যে আমি তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। তো পাইথনে অনেক জায়গায় অনেক কিছু আছে যেগুলো আপনি ইউজ করবেন, কিন্তু ওগুলা ফিক্স, ওটা শুধুমাত্র পাইথন ল্যাঙ্গুয়েজই ইউজ করতে পারবে, বাট আপনি ওটাকে শুধুমাত্র কি করতে পারবেন, আপনার প্রয়োজনে ইউজ করতে পারবেন, বা এর অতিরিক্ত কোনো কিছুতে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তখন ওটাকে আমরা বলবো কি কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ডটা কি? যেটা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফিক্স কিছু জায়গাতে ইউজ করা হয়, অন্য কোথাও না, ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে excuse বাসাতে আছি, ক্লাস নিচ্ছি। তো তাহলে আমরা বলতেছি যে কিওয়ার্ড কি জিনিস, যেটা আমাদের প্রোগ্রামিং এর নির্দিষ্ট কিছু জায়গায় ইউজ করা হয়, সেগুলোকে আমরা বলতেছি কে কিওয়ার্ড। ওগুলা বানান ভুল করা যাবে না, ওগুলা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটাই ইউজ করা হয়, ঠিক আছে? ওটাকে আপনি অন্য কোনো ভাবে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো তাহলে ওটা হলো ফিক্স, যার কারণে ওটাকে বলতেছি আমরা কিওয়ার্ড। আর যেগুলো আমাদের মতো করে লিখতে পারবো সেটাকে বলবো কি ভ্যারিয়েবল, ঠিক আছে?
তো ভ্যারিয়েবল নিয়ে পরে আলোচনা করে আগে হচ্ছে আমরা প্রিন্টটাকে শেষ করি। তো প্রিন্ট কথাটা লেখার জন্য PRINT এই বানানটাই থাকতে হবে। এবং এখানে দেখেন আমি যখন এখানে ধরতেছি এখানে কিছু জিনিসপত্র আসতেছে, এগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। তো এটা যে ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আপনি কোনো স্ট্রিং টাইপ মানে আপনার কোনো ভাষা কথা হুবহু প্রিন্ট করতে চান, মানে আপনি যা বলতেছেন তাই আপনি আউটপুট চান, ঠিক আছে। যেমন আমি যেমন যদি বলি ডাবল কোটেশন দিতে হবে, দেওয়ার পরে বলবো যে হ্যালো স্টুডেন্টস। এটা মানে এই যে আমরা কি করতেছি, একটা ভাষা লিখতেছি টেক্সট, সেটাকে আমরা বলতেছি কি স্ট্রিং। এবং এই ধরনের স্ট্রিংকে আমরা কি করব, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে লিখতে হবে। তো আরেকটা জিনিস মাথায় রাখবেন যে পাইথনের ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন সেম ম্যানার, মানে এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি যেখানে ডাবল কোটেশন ইউজ করতেন সেখানে যদি সিঙ্গেল কোটেশন দেন একই ব্যাপার। এম আই ক্লিয়ার? তো এখন হ্যালো ওয়ার্ল্ড আমরা লিখলাম, এটা একটা টেক্সট, এই টেক্সটটাকে আমরা বলতেছি স্ট্রিং, ঠিক আছে। তো টেক্সট টাইপের কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান প্রিন্টের ভিতরে, তাহলে আপনাকে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি না দেন তাহলে আপনাকে একটা ইরর দিবে, ঠিক আছে। তো আগে আমরা এটাকে রান করি। দেখেন এখানে বলতেছে হ্যালো স্টুডেন্টস, ঠিক আছে। এখন যদি আমি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন না দেই, ডিরেক্ট আমরা একটা টেক্সট প্রিন্ট করি, তাহলে দেখেন সে আমাকে একটা ইরর দেখাবে, ঠিক আছে। আমরা এটা ডিলিট করি। আমি যদি রান করি তাহলে আমাকে বলবে যে হ্যালো ওয়ার্ল্ড নট ডিফাইন, ঠিক আছে। বলতেছে হ্যালো ওয়ার্ল্ড ইরর ইনভ্যালিড সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে কি বোঝায় এটা কি আপনারা জানেন? সিনট্যাক্স বলতে বোঝায় প্রোগ্রামিং এ যেমন আমরা এক একটা লাইন লিখতেছি, আরো সহজভাবে যদি বলি আমরা বাংলায় অথবা ইংলিশে একটা লাইন লিখি, তাই না? ওই লাইনটা শেষ হয় কোথায়? ফুল স্টপ বা দাড়ি দিয়ে, তাই না? তো ওই যে আমরা এক একটা লাইনকে কি বলি, বাংলায় বলি বাক্য, ইংলিশে বলি কি সেন্টেন্স। ঠিক ওই রকম প্রোগ্রামিং এ এক একটা সেন্টেন্সকে বলা হয় সিনট্যাক্স। কি বলা হয়? কি বলা হয়? সিনট্যাক্স, ঠিক আছে। তো তাহলে এই যে সিনট্যাক্সে ভুল আছে, কি ভুল আছে? যে আমরা হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দেই নাই, ঠিক আছে। বুঝতে পারছি। এখন যদি রান করি তাহলে আবার সেম আউটপুটই আসবে। তাহলে একবার ডাবল কোটেশন এবং একবার সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো তাহলে আপনারা একটু এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটা আপনারা প্র্যাকটিস করে আমাকে আবার দিবেন, ঠিক আছে, যে কিভাবে প্রিন্ট করতে হয়। এখন এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে, এই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে আপনি যা দিবেন তাই প্রিন্ট হবে। আমি আবি ঝাবি নাম্বার বলেন, সাইন বলেন, যা কিছু আছে সব দিলাম, ঠিক আছে। অবশ্যই এক লাইনে হবে। যদি আপনি মাল্টিপল লাইন করতে চান তাহলে ওটার জন্য আলাদা হচ্ছে কোটেশন আছে, ঠিক আছে। তো দেখেন আমাকে আবি ঝাবি যা আছে সব হুবহু তাই প্রিন্ট করে দিছে না? আপনি দেখেন লাস্টে 6868 এফডিজে এফডিজি। তো এটার কোনো মিনিং নাই, বাট আমি কি করলাম, আমার ইচ্ছা আমি প্রিন্ট করলাম। আমি কি বুঝাইতে পারছি? এটুকু বুঝেন না এমন কেউ আছেন? যে আমি আসলে প্রিন্টটা যে বুঝাইতে চাইলাম এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, বুঝেন না এমন কেউ থাকলে বলেন, আমি আবার রিপিট করব। কিন্তু যদি না বুঝে যান তাহলে আপনি আর প্রোগ্রামিং শিখতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ কি, এগুলো একেবারে বেসিক, এগুলোই বারবার আসবে। তো এগুলোই যখন বারবার আসবে আপনি কনফিউজড হবেন, তখন কিন্তু আর সামনে আগাইতে পারবেন না। আমি যতই বড় মানে প্রোগ্রামিং শেখাই না কেন, আপনি যদি না বোঝেন প্রথম দিকে, তাহলে শেষ দিকে আপনি কোপ আপ করতেই পারবেন না। এম আই ক্লিয়ার? তো যদি কারো কনফিউশন থাকে, মনে হয় যে এটা বাচ্চা লেভেলের কোশ্চেন, যদি আমি বলি যে কারো কোনো কোশ্চেন আছে, তাহলে আপনার ওই বাচ্চা লেভেলের কোশ্চেনটাই করতে হবে। কারণ আপনি ভাবতেছেন যে এটা অনেক বাচ্চা লেভেলের কোশ্চেন, এটা আমাকে অ্যান্সার দিবে কিনা, অপমান করবে কিনা। বাট আলটিমেটলি দেখবেন যে এই কোশ্চেনটা সবারই মনে ছিল কিন্তু কেউ করেন নাই, ঠিক আছে। সো আমি কোশ্চেন করতে এনকারেজ করি, বাট যখন আমি বলবো যে আপনি কোশ্চেন করেন, কিন্তু পড়াচ্ছি ওর মধ্যে যদি আপনি কোশ্চেন করেন তাহলে হয় ওই রিলেটেড হইতে হবে এবং আসলেই কোশ্চেনটা যুক্তিযুক্ত হইতে হবে, অথবা আপনাকে ওয়েট করতে হবে যখন আমি কোশ্চেন নিব, ঠিক আছে। তো কে জানি বললেন তখন কি মন খারাপ করছেন কিনা আমি জানি না, বাট আলটিমেটলি মোর্শেদ সাহেব, আমি এটা কিন্তু আসলে আহ, খুবই কমন একটা ব্যাপার যে আমি একটা লেকচার নিতেছি, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমার কাছ থেকে না ইয়া করে অন্য কারোর কাছ থেকেও জিজ্ঞাসা করতে পারতেন, ঠিক আছে।
অথবা ওয়েট করতে পারতেন। হ্যাঁ, সাইফুল কবির সাহেব বলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ, বলতে পারেন। আপনি আসলে এত আমি যা বুঝালাম বলেন। সাইফুল সাহেব, আপনি আসলে কি বুঝলেন আমার ক্লাসে? হুম। Yes. 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 মানে প্রত্যেকটা লাইনকে আপনি এক একটা সেন্টার। ইয়েস, খুব সুন্দর হয়েছে। দু একটা জিনিস হয়তো বা হচ্ছে আপনার ডায়েরিতে নোট করে রাখা উচিত। সেটা হচ্ছে যে ভেরিয়েবল দুই টাইপের না, ভেরিয়েবলের বৈশিষ্ট্য বলছি, যে এটা হচ্ছে ভোলাটাইল এবং এটা পরিবর্তনশীল, এবং আপনি চাইলে ভেরিয়েবলের নামটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। তো ভ্যারিয়েবলের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা নেক্সটে দেখব। আর ভ্যালু যে আছে, এই ভ্যালুর উপর ডিপেন্ড করে ভ্যারিয়েবলের নাম চেঞ্জ হইতে পারে। যেমন এটা কি টাইপের ভ্যালু রাখতেছে, সো ভ্যারিয়েবলটা ওই টাইপের হবে। বুঝতে পারছি। যদি নাম্বার রাখে তাহলে নিউমেরিক, যদি স্ট্রিং রাখে তাহলে স্ট্রিং ভ্যারিয়েবল। বুঝতে পারছি। তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবেন। ওকে। আর প্রিন্টের যে ব্যাপারটা, প্রিন্ট হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন, আর আমরা ম্যানুয়ালিও একটা ফাংশন বানাইতে পারি। তো প্রিন্টের ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, ওখানে আমরা যেটা হুবহু প্রিন্ট করতে চাই সেটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে রাখবো, যেটাকে আমরা স্ট্রিং বলতেছি বা টেক্সট টাইপ। আর যদি কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই তাহলে ওখানে আমার কি সিঙ্গেল অথবা ডাবল কোটেশন লাগবে না। ঠিক আছে। তো ভ্যারিয়েবলে এখনো যায় নাই, যখন ভ্যারিয়েবলে যাব মানে প্রিন্ট করব, আগে প্রিন্টটা বুঝে নিচ্ছি, তারপরে আমরা ভ্যারিয়েবলকে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখব। এরপরে আমরা দেখব যে ভ্যারিয়েবলকে কিভাবে লিখতে হয়। এরপরে দেখবো যে ভ্যারিয়েবলের কতগুলা টাইপ আছে, ডেটা টাইপ। ঠিক আছে। মানে ভ্যারিয়েবলের নেমিং, তারপর ভ্যারিয়েবলের ডেটা টাইপ। এরপরে আমরা করব অ্যারিথমেটিক অপারেশন। ঠিক আছে। যে কিভাবে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, তারপরে হচ্ছে মডুলাস, এরপরে হচ্ছে আপনার ঘাত, মানে পাওয়ারের কাজ। ঠিক আছে। এই কাজগুলো করা যায়, এগুলো আমরা দেখব। তো আজকে সবগুলো পারবো কিনা জানি না, বাট চেষ্টা করবো। ঠিক আছে। তো আমরা এখন চলে যাব যে কিভাবে প্রিন্ট করতে হয়। হ্যাঁ। তো আমরা তো প্রিন্টে দেখলাম সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, তারপরে সিঙ্গেল কোটেশন ছাড়া, ডাবল কোটেশন ছাড়া, যা আসলে আলটিমেটলি কি টেক্সট টাইপের কোনো কিছু প্রিন্ট করতে হলে সেটাকে আমার কি করতে হয়, সিঙ্গেল অথবা ডাবল কোটেশনে রাখতে হয়, এবং নামটা কিন্তু হুবহু হইতে হবে। আচ্ছা, এখন হচ্ছে ভ্যারিয়েবল। আমরা একটু আগে ভ্যারিয়েবল দেখলাম, তাই না? তো এটা কেটে দেই। তো আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পরে আমরা হচ্ছে কোনো একটা ভ্যালু রাখলাম। ঠিক আছে। এটা আমরা ছোটবেলায় দেখছি, বাট এইখানে একটু ভেঙে নেই। সেটা হচ্ছে যে এই যে ইকুয়াল সাইনটা দেখছেন, এটার একটা নাম আছে। এটার নাম হচ্ছে কি, অ্যাসাইন সাইন। এটার নাম কি? ASSIGN, SIGN। তো এটাকে আমরা আর ইকুয়াল বলবো না, এবং এটা ইকুয়ালের মতো কাজও করে না, এটা অ্যাসাইনের কাজ করে। হ্যাঁ। আর প্রোগ্রামিং ইকুয়াল বলতে দুইটা ইকুয়ালকে ইকুয়াল বলা হয়। ঠিক আছে, ইকুয়াল। তাহলে প্রোগ্রামিং এ কি, এটাকে বলা হচ্ছে কি অ্যাসাইন সাইন। আর দুইটা যখন ইকুয়াল আসতেছে তখন ওটাকে বলবো ইকুয়াল। এতটুকু কি আমরা সবাই বুঝছি? তাহলে এখন থেকে একটু মনে রাখার ট্রাই করব যে এটাকে বলবো আমরা কি, অ্যাসাইন। কি বলবো? অ্যাসাইন। অ্যাসাইনের কাজ আছে।
তো আমি রিয়েল লাইফে যদি উদাহরণ দেখাই তাহলে, আচ্ছা আগে এটুকু বুঝে নেন যে অ্যাসাইন, দেখা যায় না আমার স্ক্রিন? তাহলে গোলাম মাওলা, তোমার ওই জায়গায় মনে হয় নেট একটু স্লো আছে, যার কারণে স্থির দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। তো এই যে অ্যাসাইন সাইন আছে, এই অ্যাসাইন সাইনের বামে যে থাকবে, মানে সহজে যদি বুঝতে চান, তাহলে অ্যাসাইন সাইনের বামে থাকবে ভ্যারিয়েবল এবং ডানে থাকবে ভ্যালু। এই জিনিসটা অলওয়েজ মনে রাখবেন, ঠিক আছে? অ্যাসাইন সাইন কিন্তু, কিন্তু যদি এরকম থাকে, তার মানে এটা বুঝবেন যে এটা বামেরটা এবং ডানেরটা দুটাই হচ্ছে ভ্যালু এবং দুটাকে সমান বুঝাইতেছে। তখন এটা চলে আসবে ট্রু ফলসে, যে এটা আলটিমেটলি অ্যান্সার কি আসবে, ট্রু অথবা ফলস। বাট যদি দেখেন যে একটা অ্যাসাইন আছে, তার মানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। আমি কি বুঝাইতে পারতেছি, নাকি আরো মানে ক্লিয়ারলি বুঝাইতে হবে? দুইটা কিন্তু দুই জিনিস। ডাবল ইকুয়াল হয়, এই ডাবল ইকুয়াল মানে হচ্ছে কম্পারিজন করা। যেমন ওই যে, যদি হচ্ছে এখানে কাকে ধরবো, উদাহরণ দেই, কাকে উদাহরণ দেবো? হ্যাঁ, সোনিয়া আক্তার ম্যাডাম, আর হচ্ছে এখানে কে আছে, মাহফুজা, সাবিনা, প্রিয়ন্তী। তো এখন সোনিয়া আক্তার ম্যাডামের মা বলতেছে, দেখ দেখ প্রিয়ন্তী কেমন হচ্ছে ভালো রেজাল্ট করছে, তুইও তুইও তো পারলি না, ঠিক আছে, বা তোর কি খবর? এই যে জিনিসটা, এটি কি কম্পারিজন? ব্যাপারটা কি বুঝাইতে পারতেছি? কি বললাম? এটা কি বলতেছি, কম্পারিজন, তুলনা করা। এইটার ক্ষেত্রে তখন হচ্ছে ডাবল ইকুয়াল আসবে, বুঝতে পারছি? কিন্তু যদি এটা দেখায়, তখন এটা কিন্তু একটা ভ্যারিয়েবল আর এটা হচ্ছে একটা ভ্যালু, তখন কিন্তু কম্পারিজন না। এটার মানে হচ্ছে 10 হচ্ছে এক্স এর ভিতরে রাখতেছি। তার মানে ভাতের, ভাত যে রান্না হয় একটা হাঁড়ির ভিতরে, ভাত রান্না হচ্ছে, এটা কি একা একা চাল কি হাঁড়ির ভিতরে ঢুকে যায় হচ্ছে একা একা ধুয়ে একা একা পানি নিয়ে কি রান্না হয়ে যায়? হয়ে যায়? তাহলে কি ওইখানে আমাদের হাত লাগে না? আমাদের হাতের প্রয়োজন হয় কি না? তো ওই যে হাতটা, সেটাই হচ্ছে এটা। কারণ কি এই হাতি কি করে, এই 10 মানে এই চালটাকে হাঁড়ির ভিতরে রাখতেছি, তারপরে না রান্না হচ্ছে। মানে এইটা অ্যাসাইন করতেছে কার ভিতরে, কাকে, 10 কে এক্স এর ভিতরে, বুঝতে পারতেছি? এক্স এর মান হচ্ছে 10। এরা কিন্তু এখন কম্পেয়ার করতেছে না যে এক্স এবং 10 সমান কি সমান না, এখানে বোঝাচ্ছে যে 10 হচ্ছে এক্স এর ভ্যালু। তার মানে এক্স কে বলেন আর 10 কে বলেন দুটাই সেম, বুঝতে পারছি? আচ্ছা, তো আমি প্রিন্ট করে দেখাই তাহলে বুঝতে পারবেন। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে যদি আমি এখন এক্স কে দেই, তাহলে আউটপুট কি আসবে বলেন তো? এখন কিন্তু আমি সিঙ্গেল বা ডাবল কোটেশন দেই নাই। আমি যদি এখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেই, তাহলে দেখবেন ডিরেক্ট এক্স কে প্রিন্ট করতেছে। কাকে প্রিন্ট করতেছে? এক্স প্রিন্ট করতেছে। ওর ভিতরে যে ভ্যালু আছে সেটা কিন্তু আসতেছে না। কারণ কি, সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে দেওয়া মানেই সে বুঝে যাবে এটা কি একটা, কি এটা স্ট্রিং, মানে এটাকেই প্রিন্ট করতে বলছে, এটার ভিতরে কি আছে এটাকে না। তাহলে আমার যদি ভিতরে মানে এক্স এর ভিতরে যে 10 রাখা হয়েছে সেটাকে যদি আমি দেখতে চাই, যেমন হাড়ির ভিতরে যে কি আছে সেটা যদি দেখতে চাই, তাহলে আমাকে তো হাড়ির যে ঢাকনা আছে সেটা তো খুলতে হবে, বুঝতে পারছি? আর যদি আমি ঢাকনা না খুলি তাহলে তো শুধু হাড়িটাকেই দেখতে পাবো। তো ব্যাপারটা ওইরকম, যদি আমি সিঙ্গেল কোটেশনে রাখি তাহলে শুধু হাড়িটা দেখতে পাচ্ছি। আর যদি সিঙ্গেল কোটেশনের বাইরে, মানে সিঙ্গেল কোটেশন উঠাই দিয়ে যদি ওই ভ্যারিয়েবলটাকে শুধু প্রিন্ট করি, তাহলে দেখবেন ওটার ভিতরে যে ভ্যালু আছে সেটাকে দেখতে পাবো। তার মানে কি, ঢাকনা উঠালে দেখতে পাবো যে ওই হাড়ির ভিতরে কি আছে। এম আই ক্লিয়ার? এই যে 10। তাহলে আপনার সিঙ্গেল কোটেশন কোথায় ইউজ করবেন কোথায় করবেন না সেটা কি বুঝাইতে পারতেছি? যখন আপনি ভ্যারিয়েবল ইউজ করবেন তখন কিন্তু সিঙ্গেল বা ডাবল কোটেশন লাগবে না। কিন্তু যদি আপনি ওইটাকেই প্রিন্ট করতে চান হুবহু, যেমন আমি কোনো একটা কথা প্রিন্ট করতে চাই, যে আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, এটাকে আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তো তাহলে আমি কি করব, জাস্ট রান করব, আমাকে প্রিন্ট করে দিয়ে দিবে, দিছে না আমার সোনার বাংলা? বাট এটাকে আরেক ভাবেও করা যায়। কিভাবে? আমি এটা পুরোটাকে কি করব, কপি করব, মানে কাট করে নিলাম, নিয়ে এই 10-এর জায়গায় আমি এটাকে ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। এক্স এর এখন ভ্যালু কি বলেন তো?
আমার সোনার বাংলা, তাহলে এক্স কে প্রিন্ট করলেই তো আমার সোনার বাংলা চলে আসবে, দেখবেন। বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে কি, আমার সোনার বাংলা এটাকে কি করছি, ভ্যালু হিসেবে এক্স এর ভিতরে রাখছি, আর এক্স কে প্রিন্ট করলে ওই ভ্যালুটা প্রিন্ট করতেছে। তাহলে ভ্যালু আর ভ্যারিয়েবল জিনিসটা কি বুঝাতে পারছি, কে কার ভিতরে আছে সেটা কি বুঝাতে পারছি, অ্যাসাইন সাইন দিয়ে বুঝবেন যে এটা কার ভিতরে আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি আমি এরকম দেখাই এক্স ইকুয়াল টু 10, বুঝতে পারছি? এখন যদি রান করি তাহলে কি দেখাবে, সে আমাকে একটা আউটপুট দিচ্ছে ফলস। তাহলে আমরা যখন কম্পারিজন করি তখন কি থাকে, হয় ট্রু অর ফলস। বুঝতে পারছি? আমি প্রিয়ন্তীকে যদি সোনিয়া ম্যাডামের সাথে কি করি, কম্পেয়ার করি, তাহলে হয় ওরা দুজন সমান হবে আর নয় হবে না। তার মানে কি, হয় ট্রু অর ফলস। তাহলে দেখেন এখানে অ্যান্সার আসতেছে কি, হয় ট্রু অর ফলস। ক্লিয়ার? এখন এই যে ট্রু আর ফলস আসতেছে, এটাকেও আমরা চাইলে কি করতে পারি, আর একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে প্রিন্ট করতে পারি। বুঝতে পারছি? এখন এটাকে যদি আপনি দেখেন তাহলে আপনার কাছে একটু ধাঁধা লাগতেছে যে ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল 10, বাট আলটিমেটলি আমি কিন্তু অলরেডি শিখাইছি জিনিসটা কি। তাহলে এখন জিনিসটা কি আরো একটু ক্লিয়ার হচ্ছে যে সাইন সাইনের বামে কি আর ডানে কি, বলেন তো? ডানে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালু, আর বামে কি, ভ্যারিয়েবল। ওয়াই এর ভিতরে কি আসবে, হয় ট্রু আসবে নয় ফলস আসবে। এখন ওয়াই কে যদি আপনি প্রিন্ট করেন তাহলে কি আসবে, বলেন তো? কি আসবে এখন, ফলস আসবে। তাহলে দেখি ফলস আসছে, এই যে আসছে। এখন আমি এটাকে ট্রু বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালু 10 বানাইতে হবে। তাহলে আমি এটাকে বাদ দিয়ে যদি এক্স এর ভিতরে আমি 10 রাখি, তাহলে ওয়াই এর ভ্যালু এখন যদি রান করি তাহলে কি আসবে বলেন তো? এখন এক্স আর 10 কি সমান না, কারণ এক্স এর ভ্যালু 10 ইকুয়াল 10 বলতেছে, তার মানে কি এটা আসলে ট্রু। তাহলে ওয়াই এর ভিতরে মান কত আসবে, 10 আসবে না ট্রু আসবে? বুঝতে পারছি? যখন ইকুয়াল দিবেন তখন ওখানে হয় ট্রু না হয় ফলস। আর যদি শুধু মনে করেন যে অ্যাসাইন দেন, তাহলে যেটা দিবেন সেটাই আসবে। তাহলে আমি যদি এখন ওয়াই এর ভিতরে শুধু 10 দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শুধু 10 দিয়ে দিব। বুঝতে পারছি? এখন যদি আমি রান করি ওয়াই এর ভিতরে কত আসবে, 10 আসবে। আর যখন আমি কম্পারিজন করছি তখন ওটা কি আসবে, ট্রু অথবা ফলস আসবে। বুঝতে পারছি লিটল বিট হচ্ছে কনফিউজ আছে কারো, যার কনফিউশন আছে সে বলেন, আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমরা যদি টেক্সট টাইপের কোনো কিছু রাখি তাহলে শুধুমাত্র ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, কিন্তু কোনো যদি নাম্বার টাইপের কিছু রাখি তাহলে আমাদের ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে না, কারণ নাম্বারের ক্ষেত্রে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন প্রয়োজন হয় না। ঠিক আছে? কারণ সে নাম্বারকে রিপ্রেজেন্ট করে। আর যখন আমি এই নাম্বারকে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনে রাখবো, ঠিক আছে, তখন কিন্তু এটা টাইপই চেঞ্জ হয়ে যাবে, তখন এটা স্ট্রিং হিসেবে কাউন্ট করবে, মানে টেক্সট। কিন্তু যদি আমি সিঙ্গেল কোটেশন থেকে বাদ দেই তাহলে সে এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করবে। তো এই যে ভ্যালু, এই ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে ভ্যারিয়েবল কোন টাইপের। তো আমরা যদি এখন এটা টাইপ দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে জানেন, তাহলে এটার ভিতরে টাইপ কথাটা লিখতে হবে, TYPE ফার্স্ট ব্র্যাকেট যদি দেই, দেখেন টাইপ হচ্ছে একটা বিল্ড ইন ফাংশন, এটার মাধ্যমে বোঝা যায় যে ওয়াই কি টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে? মানে এর ভিতরে কি টাইপের ভ্যালু আছে। এখন কি আছে, নিউমেরিক্যাল। তো এটা হচ্ছে নিউমেরিক্যালের ভিতরে আবার দুইটা ভাগ আছে, তিনটা ভাগ আছে। একটা হলো ইন্টিজার আর একটা হলো ফ্লোট, যেগুলো দশমিক সহ। তো ইন্টিজার মানে হচ্ছে কি, এক্স যেমন ইন্টিজার, ওয়াই হচ্ছে এখন ফ্লোট। বুঝতে পারছি? জেড যদি নেন, ধরেন 10J, এটাকে বলবো কমপ্লেক্স নাম্বার। জে যেখানে থাকবে সেটাকে বলবো কি, কমপ্লেক্স নাম্বার। এই ডাটা টাইপে আমরা আসতাম, তবে একটু দেরিতে, যেহেতু আপনি কোশ্চেনটা করছেন তাই আমি একটু ক্লিয়ার করতেছি। আবার ধরেন আপনি হচ্ছে ডাব্লুর ভিতরে আপনি কোনো একটা জিনিস রাখবেন, ধরেন আমার সোনার বাংলা। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু 4 টাইপের জিনিসপত্র আছে। একটা হলো, এটা কি বলবো, আচ্ছা আপনাদেরকে কমেন্ট করা শিখায়। এটা যদি দেন হ্যাশ, দেওয়ার পরে যদি কোনো কিছু লিখেন তাহলে ওটাকে কম্পিউটার ওভারলুক করে, এটাকে বলা হয় কমেন্ট। ঠিক আছে? তো কমেন্টটা শুধু আপনি করতে পারবেন, কম্পিউটার এটাকে নিয়ে কাজ করবে না, ইগনোর করবে।
ঠিক আছে? তাহলে আপনি যদি কোনো কিছু বুঝাইতে চান, ধরেন আপনি 1000 লাইনের কোড লিখছেন, তো প্রত্যেকটা লাইন কেন লিখছেন এটা তো মনে থাকবে না, তখন আপনি কি করবেন? কমেন্ট করে রাখবেন। বুঝতে পারছি যে এই লাইনটা এই জন্য লিখছি। এই আব্বু পড়ে যাবে তো, এই, এদিকে আসো, পড়ে যাবা এদিকে। আচ্ছা, তো আমি যদি এখন ওয়াই কে মানে টাইপ ওয়াই, ওয়াই এর কি টাইপ সেটা যদি জানতে চাই, তাহলে যদি প্রিন্ট করি তাহলে দেখবেন এখানে কি লেখা আছে, ক্লাস হচ্ছে ফ্লোট, তাহলে এটা হলো ফ্লোট টাইপ। ঠিক আছে, এখন যদি আমি এক্স কে দেই, এক্স, তাহলে দেখবেন এটা কি টাইপের, ইন্টিজার। ঠিক আছে, দেখছেন, ইন্টিজার। আর যদি আমরা এটা জেড কে দেই, জেড, জেড কি কমপ্লেক্স, তাহলে এটাকে যদি রান করি তাহলে দেখবেন এটা কমপ্লেক্স। ঠিক আছে, আর ডাব্লু কে যদি দেই তাহলে সে বলবে এটা হলো একটা স্ট্রিং, এসটিআর দেখাবে। ঠিক আছে, বুঝতে পারছি, দেখছেন এই যে এসটিআর দেখা যাচ্ছে স্ট্রিং। তো আচ্ছা, আবার রান করে দেখাই নাহলে ক্লিয়ার হয় না। এই যে এসটিআর। এখন আমি যদি চাই যে কোনো একটাকে স্ট্রিং এ কনভার্ট করবে, তাহলে কি করতে হবে, হয় সিঙ্গেল না হয় ডাবল কোটেশন দিলে এটা কি হয়ে যাবে, স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। এখন একটু আগে জেড কে কি দেখছেন, কমপ্লেক্স না? এখন যদি আমি জেড কে প্রিন্ট করি তাহলে দেখবেন ও আপনাকে স্ট্রিং দেখাবে। বুঝতে পারছি। আপনি 10 কে একটু আগে কি দেখছেন, এক্স কে কি দেখছেন বলেন তো, ইন্টিজার দেখছেন না? দেখেন ইন্টিজার দেখছেন। এখন যদি আমি এটাকে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে দেই তাহলে এটাকে স্ট্রিং বলে ফেলবে, তার মানে কি এটা টাইপই চেঞ্জ হয়ে যাবে। দেখছেন চেঞ্জ হয়ে গেছে, তাহলে টাইপ অফ এক্স হচ্ছে কি স্ট্রিং হয়ে গেছে। আমি কি এখন বুঝাইতে পারছি পপি ম্যাডাম যে আপনি কেন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন নাম্বারের ক্ষেত্রে দিবেন না? যদি দেন তাহলে কি হয়ে যাবে, ওটা টাইপটাই চেঞ্জ হয়ে যাবে, জিনিস ওটা থাকবে বাট ওটা টাইপ চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি। তো এই টাইপের উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আমরা সামনে যখন আগাবো তখন বুঝতে পারবেন যে কেন এই টাইপ গুলা করা হয়েছে। ঠিক আছে, ওকে। তো আমরা কোথায় ছিলাম, যে ডাটা টাইপেও চলে গেছি।